চোর পালালে বুদ্ধি বাড়ে, গায়ে মানে না আপনি মোড়ল, বা নাচতে না জানলে উঠোন বাঁকা, বা যত দোষ নন্দ ঘোষ, বা আরো এরকম বাগধারা আছে বাংলায় যেমন, বা প্রবাদ আছে যেমন বরের ঘরের পিসি কনের ঘরে মাসি। তো এই ধরনের বাংলা যে প্রবাদ বা বাগধারা আছে এগুলোকে ইংলিশে কি করে বলতে হয়, চলুন আজকের এই সেশনে আমরা এরকম 20টি বাংলা বাগধারা তার ইংরেজি কি সেটা নিয়ে আলোচনা করি। তবে বলে রাখি, বাংলা থেকে যখন আমরা ইংরেজিতে এগুলোকে বলবো তখন কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন কোনো সময়ই হবে না। বেঙ্গলির আলাদা হবে এবং ইংলিশ আলাদা হবে, কিন্তু মানেটা একই থাকবে, অর্থাৎ ইনার মিনিং একই থাকবে। প্রথমটি, নাচতে না জানলে উঠোন বাঁকা, এর ইংরেজি হবে আ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস, আ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস। দ্বিতীয়টি, চাচা আপন প্রাণ বাঁচা, এর ইংরেজি হবে এভরি ম্যান ফর হিমসেলফ, এভরি ম্যান ফর হিমসেলফ। এটাকে ইংরেজিতে এভাবেও বলা যায় সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার, সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। তৃতীয়, ঝিকে মেরে বউকে শেখানো, এর ইংরেজি হবে স্কোল্ডিং ওয়ান টু টিচ অ্যানাদার, স্কোল্ডিং ওয়ান টু টিচ অ্যানাদার। ফোর্থ, ঠক বাঁচতে গা উঁচা, এর ইংরেজি হবে ইটস হার্ড টু ফাইন্ড দ্য রিয়েল অ্যামং দ্য ডিসিভার্স, ইটস হার্ড টু ফাইন্ড দ্য রিয়েল অ্যামং দ্য ডিসিভার্স, ডিসিভার্স মানে প্রতারক। 5 নাম্বার খুবই ইন্টারেস্টিং, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে, এর ইংরেজি হবে আ হ্যাবিট নেভার চেঞ্জেস নো ম্যাটার দ্য প্লেস, আ হ্যাবিট নেভার চেঞ্জেস নো ম্যাটার দ্য প্লেস। পরেরটা, অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট। এক্সেসিভ গ্রিড রুইন্স এভরিথিং, এক্সেসিভ গ্রিড রুইন্স এভরিথিং, গ্রিড মানে লোভ এবং রুইন মানে ধ্বংস করা। পরেরটা যেটা আমরা বাঙালিরাও বলি, ডাল মে কুছ কালা হে, এর ইংরেজি হবে দেয়ার্স সামথিং ফিশি, দেয়ার্স সামথিং ফিশি। পরেরটি খুবই প্রচলিত, এক হাতে তালি বাজে না, এর ইংরেজি হবে ইট টেক্স টু হ্যান্ডস টু ক্ল্যাপ, ইট টেক্স টু হ্যান্ডস টু ক্ল্যাপ। পরেরটাও খুবই প্রচলিত, গাছে কাঁঠাল গোঁফে তেল, এর ইংরেজি হবে কাউন্টিং দ্য চিকেন্স বিফোর দে হ্যাচ, কাউন্টিং দ্য চিকেন্স বিফোর দে হ্যাচ। নাম্বার 10, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আ গিলটি কনসায়েন্স সিজ ডেঞ্জার এভরিহোয়ার, আ গিলটি কনসায়েন্স সিজ ডেঞ্জার এভরিহোয়ার। পরেরটাও খুবই ইন্টারেস্টিং, চোর পালালে বুদ্ধি বাড়ে, লকিং দ্য স্টেবল ডোর আফটার দ্য হর্স হ্যাজ বোল্টেড, লকিং দ্য স্টেবল ডোর আফটার দ্য হর্স হ্যাজ বোল্টেড। এখানে বোল্টেড মানে রান অ্যাওয়ে সাডেনলি। পরেরটাও খুবই মজাদার, গায়ে মানে না আপনি মোড়ল, আ সেলফ প্রোক্লেমড লিডার উইদাউট ফলোয়ার্স, আ সেলফ প্রোক্লেমড লিডার উইদাউট ফলোয়ার্স। বিনা মেঘে বজ্রপাত, a bolt from the blue, a bolt from the blue. ঝোপ বুঝে কোপ মারা, strike while the iron is hot, strike while the iron is hot. এটাকে এভাবে বলতে পারি to take advantage of the situation, to take advantage of the situation. Now number 15, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটার ইংরেজি হবে too many cooks spoil the broth, too many cooks spoil the broth। এখানে ব্রথ মানে স্যুপ, অর্থাৎ চিকেন স্যুপ আমরা বলতে পারি, চিকেন ভেজিটেবল বা কিছু স্পাইস দিয়ে যে স্যুপটা বানানো হয় সেটাকে ব্রথ বলা হয়। পরেরটা, চোরে না শোনে ধর্মের কথা, এর ইংরেজি হবে আ থিপ নেভার হিডস সার্ভান্টস, আ থিপ নেভার হিডস সার্ভান্টস। পুরনো চাল ভাতে বাড়ে, এটাকে আমরা বলতে শুনেছি তাই না, এর ইংরেজি খুবই সোজা, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। বা বলতে পারি experience makes one wiser, experience makes one wiser। চকচক করলেই সোনা হয় না, all that glitters is not gold, all that glitters is not gold। যত দোষ নন্দ ঘোষ, এটা তো আমরা বাংলায় বলি, এর ইংরেজি হবে scapegoat for all misdeeds, scapegoat for all misdeeds। বা এটাকে এভাবেও বলতে পারি blame it all on one person, blame it all on one person। লাস্ট, বরের ঘরের পিসি কনের ঘরের মাসি, এর ইংরেজি হবে টু রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হাউন্ডস, টু রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হাউন্ডস।
সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা জেনে নিলাম 20টি ইন্টারেস্টিং বাংলা প্রবাদের ইংরেজি। আর এরকম যদি আরো ইন্টারেস্টিং বাংলা প্রবাদের ইংরেজি জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।